প্রিয় এসএসসি বন্ধুরা, পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার মেইন আলোচনা থাকবে বাংলা দ্বিতীয় পত্রের হট সাজেশন। তোমরা নিশ্চয় খুব টেনশনে আছে যে আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কিভাবে বাংলা দ্বিতীয় পত্র ভালো করা যায়, এবং বাংলা দ্বিতীয় পত্র বেশিরভাগ অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছে যে বাংলা দ্বিতীয় পত্রের রচনাটা কিভাবে লিখবো বা কোন রচনাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকের আলোচনা করবো আমি সেই বিষয়ে যে কোন রচনাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো যে দেখো স্ক্রিনে দেওয়া আমি কয়েকটা রচনা লিখে দিয়েছি, যে 4টা রচনা 5টা রচনা সবচেয়ে হট সাজেশন এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রচনাগুলো। এই 4টা রচনা যদি তুমি পড়ো তাহলে এইচএসসি পরীক্ষায় আগামীকালের পরীক্ষায় সবচেয়ে তুমি ভালো পারফরমেন্স করতে পারবে এবং রচনাতে 20-এ 20 পাবে। তবে তার এই 4টা 5টা রচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। যদি তুমি অন্তত পক্ষে কোনো রচনাই মুখস্থ করতে না পারো, তাহলে আমার দিক থেকে সাজেশন থাকবে যে বাংলাদেশের পোশাক শিল্প রচনাটা তুমি পড়ো। তাহলে তুমি আগামীকালের পরীক্ষাটা খুব সুন্দর ও ভালো করে দিতে পারবে এবং রচনা অপশন থেকে কোনো টেনশন থাকবে না। রচনা অপশন থেকে তুমি 20-এ 20 মার্ক পাবে। এবং রচনাটা কয় পৃষ্ঠায় লিখতে হবে সেটা একটু ডিপেন্ড করে, সেটা মোটামুটি নয়, তারপর ডিপেন্ড নয় তুমি ভালো নম্বর পাবে যদি রচনাতে পয়েন্ট গোনা তুমি বেশি দাও এবং রচনার স্টার্টিং এবং এন্ডিং অর্থাৎ শুরু এবং শেষ যেন ভালো হয়। যদি তুমি শুরু এবং শেষ ভালো করতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি রচনাতে ভালো নম্বর পাবে। এবং ব্যাকরণের অংশের কিছু বিষয় অনেকে জানতে চাইছে যে ব্যাকরণের কোন প্রশ্নগুলা পড়লে আমি কম পাবো, এবং ইতিমধ্যে অনেকে আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেছে, স্যার আপনি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের কিছু সাজেশন আমাকে দিয়ে দিন। যদিও আমি এখানে বোর্ডে লিখিনি, তবেও আমি ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার পক্ষে থেকে যে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো ব্যাকরণ অংশে যা সেটা তোমরা লিখবা হচ্ছে লগা, যেমন বাংলা উচ্চারণের নিয়ম থেকে লিখবা হচ্ছে লগা যে বাংলা উচ্চারণ বা উচ্চারণ রীতি কি এর 5টি নিয়ম, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম এবং অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এই এই বাংলা উচ্চারণ থেকে এই 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি বলো বাংলা বানান অপশন থেকে যে কি থাকতে পারে, যে এখান থেকে তুমি 3টা 4টা প্রশ্ন পড়তে পারো যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের 5টি নিয়ম, তারপরে নত্ব বিধান ও সত্য বিধানের 5টি নিয়ম পড়তে পারো, তারপর প্রমিত বাংলা বানান নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম। এখান থেকে এই 3টা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট। আসি ব্যাকরণিক শ্রেণিক শব্দ চিহ্ন, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই 3টা প্রশ্ন বললে একটা তুমি পাবে এবং 5-এ 5 নম্বর লিখতে পারবে। সেটা হচ্ছে কি